অন্যদিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কেন্দ্রীয় এজেন্সির হানা। 3টি গাড়িতে করে হাসপাতালে ঢোকেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সকাল থেকে অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির হানা। রাজ্যের বিভিন্ন জায়গায় শহরের পাশাপাশি জেলার বিভিন্ন হাসপাতালে চলছে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। 3টি গাড়িতে করে হাসপাতালে ঢোকেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের ছবি দেখছেন আপনারা। মূলত এনআরআই কোটায় ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, দীর্ঘ বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত ইডির তল্লাশি অভিযান চলছে, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, প্রায় এখনো পর্যন্ত 2.5 ঘন্টার ওপর সময় কিন্তু অতিক্রান্ত করে গেল বলা যেতে পারে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেখানেই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা হানা দিয়েছে এবং তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। তুমি জানো যে এমবিবিএস এর ভর্তির যে অনিয়ম, অর্থাৎ এনআরআই যে কোটা, অর্থাৎ এই কোটা যে দুর্নীতি, মানে বড়সড় যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতির বিষয়টাই কিন্তু সামনে আসছে এবং কেন্দ্রীয় এজেন্সির বিশেষ করে মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিক, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে যখন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা ভেতরে যখন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন, জিজ্ঞাসাবাদ করছেন, তাদের নথিপত্র ঘাটিয়ে দেখছেন, ঠিক সেই সময় অবশ্যই বলা যেতে পারে যে মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক বাইরে সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি যে কঠোরভাবে ঘিরে ফেলা হয়েছে। দেখো, ইতিমধ্যেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। তারা যেটা বলছেন যে এমবিবিএস এর ভর্তির কোনো অনিয়ম শান্তিনিকেতন মেডিকেল কলেজে হয়নি। তাদের বক্তব্য যে যা ভর্তি প্রক্রিয়া হয়েছে সেটি ন্যাশনাল মেডিকেল কলেজ অফ কাউন্সিলের যে নিয়ম, সেই নিয়মেই কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং এটাও বলছেন যে 2021 সাল থেকে কলেজ খোলার পর থেকে যা কিছু অ্যাডমিশন প্রক্রিয়া হয়েছে সেটা নিয়ম মেনেই করা হয়েছে, এমনটাই কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে। এবং তারা বলছেন যে এনআরআই যে কোটা, সেই কোটাতে কোনো ছাত্রছাত্রী ভর্তি এখনো পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে কলেজ, সেখানে কিন্তু ভর্তি হয় না এমবিবিএস। খুব স্বাভাবিকভাবেই এই বিবৃতি কিন্তু মূলত দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে ঘড়ির কাঁটায় যখন সকাল 8টা 15 নাগাদ, তখন কিন্তু 3টি গাড়িতে করে কঠোর নিরাপত্তা অবস্থায় ইডির অফিসাররা তারা কিন্তু এসেছেন। প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত করা গেল, তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন। দেখো, এর আগেও আমরা দেখেছিলাম যে বিশেষ করে ক্যাটেল স্মাগলিং এর ক্ষেত্রে, বিশেষ করে গরু পাচার কাণ্ডে সিবিআই, এই কলেজের যিনি কর্ণধার রয়েছেন মলয়পীঠ, তার অপর একটি সংস্থা অর্থাৎ এসআইপি, সেখানেও কিন্তু তারা কিন্তু অভিযান চালিয়েছিল, তদন্ত প্রক্রিয়া করেছিল। খুব স্বাভাবিকভাবেই এদিনে আবারও নতুন করে বিশেষ করে এমবিবিএস এর এনআরআই যে কোটা দুর্নীতি নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এবং এই ঘটনায় রীতিমতো বীরভূম জেলা জুড়ে চাঞ্চল্যকর একটা পরিবেশ, সেটা কিন্তু বলা যেতে পারে। বাসতী, একদমই ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছে ইডির তল্লাশি অভিযান। বীরভূম, দুর্গাপুর, সল্টলেক, রাজ্যের একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। সকাল থেকেই কার্যত অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির হানা শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির পর এবার মেডিকেলেও দুর্নীতির অভিযোগ।